আল্লাহ তাআলা প্রথমেই কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে এমন দুইটা সম্প্রদায় আছে, এমন দুইটা জাত আছে, যেই জাতের মানুষগুলো মুসলমান তথা ঈমানদারদের জন্য কোনো মায়া নাই, তাদের হৃদয়ে এক বিন্দু দয়া নাই। এক নম্বর হচ্ছে ইহুদি জাত, আর এক হইল মুশরিক জাত। কয় জাত? ওয়ালা তাজিদান্না আশাদ্দা, এখানে আলেম আছেন, শাদিদুনের ইসমে তাফজিল করে কি হয়েছে? আশাদ্দা, সবচেয়ে বেশি কঠোর। ইংলিশে বলে হার্ড হার্টেড। ভালো করে শুনুন, কাছে দূরে যারা আছেন, সবচেয়ে বড় কঠোর হৃদয়ের দুইটা জাত, একটা হলো মূর্তি পূজারীরা, আর হইল কারা? ইহুদিরা। এরা কোনোদিন মুসলমানদের উপরে কোনো দয়া দেখাবে না, মোমেনদেরকে তারা মোটেও ভালোবাসবে না। তবে আহলে কিতাব যারা আছে, ইয়াকুলুনা নাহনু নাসারা, যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টিয়ান, তাদেরকে তোমরা কিছু আদর পাবে, তাদের মধ্যে তোমাদের জন্য কিছু মায়া আমি রেখে দিয়েছি, তার কারণ তাদের মধ্যে আলেম আছে। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে কি আছে? আলেম আছে। তারা তাওরাত ইনজিল পড়ে তারা বুঝতেছে যে ইসলাম শ্রেষ্ঠ, এই কারণে তারা তোমাদের প্রতি কি করবে? দয়া করবে এবং তোমাদের সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইহুদিরা শত্রু, খ্রিস্টিয়ানরা মুসলমানদের কি কিছু কাছে। এবারে শুনুন, আল্লাহ বলেছেন কঠোর তারা। এখন বলুন তো দেখি, এই ইহুদিদের সাথে ভারতের কিন্তু অস্ত্র চুক্তি আছে, জানেন কিনা? যখন দীর্ঘ ৭৫ বছর পর্যন্ত নির্যাতন সভা গাজার মুসলমানরা একদিন একটু হামলা করলো, সাথে সাথে ভারত বলল আমরা ইসরায়েলের পাশে আছি, সব ধরনের সহযোগিতা দেব। কথাটা বুঝতে পেরেছেন? এর মানে বাদুহুম আউলিয়াও, তারা পরস্পরে বন্ধু। আবার বলি, ভালো করে কান খাড়া করে শুনুন, নবীজি এবার বলেছেন ফিলিস্তিনের ব্যাপারে একটি হাদিস বলেছেন নবীজি, আর এই ভারতকে নিয়ে নবী একটা হাদিস বলেছেন। আমি দুইটা হাদিস কি শোনাবো আপনাদেরকে? আল্লাহর নবী বলেছেন, শোনো, 2229 নম্বর হাদিস, 7229 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7229 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শোনো, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা আসবে, অবশ্যই আসবে, যখন ইহুদিদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে। কথাটা কার? নবীজির। বলেন কার? নবীজির। আপনাদের বিশ্বাস হয়? 99%, 100%। ফায়াকতুলুল মুসলিমুন আল ইয়াহুদ, এই যুদ্ধে মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করবে, বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ অবশ্যম্ভাবী, আর বিজয় লাভ করবে কারা? মুসলমানেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক ভাইরা ভালো করে শোনো, এই যুদ্ধে কি হবে শোনো, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। মুসলমানদের যুদ্ধের গতি, প্রকৃতি এবং তীব্রতা দেখে ইহুদিরা পালানো শুরু করবে। পালাতে গিয়ে তারা গাছের আড়ালে এবং পাথরের আড়ালে আশ্রয় নেবে। ফায়াকুলুল হাজারু আউশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদি মিন ওয়ারাই ফাতাআল ফাকতুলুহু। আল্লাহর নবী বললেন, তখন গাছ মানুষের মতো কথা বলবে, পাথর মানুষের মতো কথা বলবে, ডাক দিয়া বলবে, ও মুসলমান, ও মুসলিম, ও মুমিন, তুমি আমার কাছে আসো, আমার পেছনে একটা ইহুদি আছে, তারে ধইরা হত্যা করে ফেলো। খেয়াল করেছেন আপনারা? আজকের যে যুদ্ধ দেখছি, এটা শেষ যুদ্ধ নয়, এরপর চূড়ান্ত যুদ্ধ আসছে গাজায়। যদিও বড় রকমের মানবতা বিপর্যয়, মানবিক বিপর্যয়,
সেখানে মুসলমানদের ভূমি দখল করেছে সন্ত্রাসী ইহুদিরা। আজকে নির্যাতন চালাচ্ছে শিশুদের উপরে, নারীদের উপরে, বৃদ্ধ বৃদ্ধা সকলের উপরে। এমন একটি সময় আসবে যখন ইহুদিরা এই মাইটটা খাইবে, তখন যেন জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন মানবতাবাদীরা যেন তথাকথিতরা বলতে না পারে যে এদেরকে মারো কেন, তার কারণ আগে ইহুদিরা মারতেছে, পরবর্তীতে ওদের রক্ষা নাই। সেই সময়টুকু আসতে একটু সময় মাত্র বাকি, ঠিক না বলেন? এবার খেয়াল করুন নবীর কথা। তখন তো ডেকে বলে দিবে ইহুদিদেরকে ধরাইয়া দেবে কারা? গাছ এবং ইল্লাল গরকদ। কিন্তু গরকদ নামক একটা গাছ আছে, এই গাছ কথা বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, এই গাছটা হলো ইহুদি গাছ। এবার খেয়াল করে দেখুন, ইহুদি গাছ হওয়ার কারণে সে কথা বলবে না। বর্তমানে ফিলিস্তিনে প্রচুর ইহুদি গাছ লাগানো হচ্ছে। গাছ লাগানো হচ্ছে জেরুজালেমে, তেল আবিবে। তার কারণ তারা মনে করেছে ইহুদি গাছ, এই গরকদ গাছ আমাদেরকে বাঁচাবে। কিন্তু বোকারা বুঝলো না, অন্য যে কোনো গাছের পেছনে লুকাইলে, পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে লুকাইলে তো সবাই ধরাইয়া দেবে। শুধুমাত্র ধরাইয়া দেবে না যেই গাছ, তার নাম কি? গরকদ। তাহলে শুধুমাত্র গরকদ গাছের পেছনে যদি তল্লাশি চালায় তাহলেই তো ওদেরকে পাওয়া যায়। তাহলে কঠিন হলো না সহজ হলো? কঠিন হলো না সহজ হলো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর এই কথা, তাহলে নিশ্চিত ইহুদিরা পরাজিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই গেল একদিক। দ্বিতীয়, ভারত। আমি আজকে কথা বলে যাই, পরে আপনারা বুঝে নেবেন। নবীজি বলেছেন, আপনি যে কোনো গোষ্ঠীর লোক হন, নবীর কথা সত্য হবেই হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার উম্মতের মধ্যে দুইটি দল, ভালো করে শুনুন, আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনদিন তারা জাহান্নামে যাবে না। আপনারা কি ওই দুই দলের এক দল হতে চান? যেই দুই দলকে আল্লাহ জাহান্নাম দিবেন না, জান্নাত জাহান্নাম হারাম, দোজখ হারাম যাদের জন্য, আপনারা কি সেই সৌভাগ্যবান মানুষ হতে চান? কে কে হতে চান একটু হাত উঁচু করে আগে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি এই কথাগুলো বলছি এজন্য, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। এই হাদিস আপনারা এমনিতেই পাইতেন। আল্লাহর নবী বলেছেন, এক প্রকার উম্মত যারা ঈসা পয়গম্বরের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তার আগে এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশ নিবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, আর হিন্দুস্তানে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশ নিবে ইসলাম রক্ষা করার জন্য, মুসলমানদের মান ইজ্জত জান মালের নিরাপত্তার জন্য, এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। তারা কোনোদিন জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, শোনো, এই যুদ্ধ যখন শুরু হবে আমার উম্মত তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। কান খাড়া করে শুনো আমার মুমিন মুসলিম ভাই বোনেরা, সবাই শুনুন, ভালো করে শুনুন। দুইটা দলে, তিনটা দলে ভাগ হবে। এক দল সরাসরি আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিয়ে মুমিন মুসলিম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করবে। বিজয় হোক কিংবা শহীদ হোক, সকলের জন্যই আল্লাহ জান্নাত ব্যবস্থা করে দিবেন, বিনা হিসাবে জান্নাতি। আর একটা দল হবে এরকম, যারা শুধু অপেক্ষায় থাকবে, দেখি কি হয়, দেখি কি হয়। এই মাসটা যাক, এই সপ্তাহটা যাক, এই দিনটা যাক, এই মাসটা কেটে যাক, পরে দেখি কি হয়। দেখতে দেখতে সময় শেষ, যুদ্ধে আর যাওয়া হবে না, জেহাদে আর যাওয়া হবে না, এরা যাবে জাহান্নামে।
এই রকম কাপুরুষ মুসলিম কিছু আমাদের সমাজে এখনো আছে না নাই? খালি কয় দেখি কি হয়, দেখি কি হয়। দেখো এরাও জাহান্নামী, আর একটা শ্রেণীও জাহান্নামে যাবে, যারা সরাসরি মুশরিকদের পক্ষ নিবে, গোপনে কিংবা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করে মুশরিকদেরকে খুশি করে দিবে, অথবা মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের হাতে উঠাইয়া বলবে এরে হত্যা করে ফেলো। এই ধরনের লোকগুলো জাহান্নামী। এবার আপনি চিন্তা করতে পারেন কত জটিল কথা নবী বলেছেন 1450 বছর আগে। আল্লাহর নবী এতটুকু বলতে গিয়ে চুপ হয়ে গেলেন, কথা বন্ধ হয়ে গেল। নবীজি মাথাটা নিচু করলেন, দরদর করে চোখের পানি ঝরছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী তার চেহারা মোবারক উঁচু করলেন এবং মুস্কিয়ে হাসলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাদিস বর্ণনার মাঝখানে এত সময় থামলেন, কাঁদলেন, আবার হাসলেন, ব্যাপার কি? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধটা তাড়াতাড়ি থামবে না, কন্টিনিউটি অনেক হবে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও লাগতে পারে। এই জন্য আমি মাঝখানে আলোচনা থামিয়ে একটু অফ রেখে বুঝাইয়া দিলাম দীর্ঘ সময় এই যুদ্ধ চলবে। বুঝতে পেরেছেন? নবী তাহলে কাঁদলেন কেন? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না, আমি যা বুঝি তোমাদেরকে তা বুঝাইয়া দেই, কিন্তু আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে দেখান না। আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন এই যুদ্ধে এক মুসলমানের রক্তের উপর দিয়ে আর এক মুসলমানের লাশ ভেসে ভেসে যাচ্ছে। এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এত জীবন বিধ্বংসী যুদ্ধ হবে, লাখো লাখো মুসলমানের রক্ত যাবে এই যুদ্ধে। এই জন্য আমি কাঁদছিলাম, আমার উম্মতের মায়ায় আমি কেঁদেছি। এক মুসলমান কত রক্ত এক জায়গায় হলে ওই রক্তের উপর দিয়ে আর এক মুসলমানের লাশ ভেসে যায়, এত রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর যতই রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ তাআলা আমাকে দেখাইয়া দিয়েছেন, আল্লাহ আমাকে শুনাইয়া দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের হাতে দান করবে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এ হচ্ছে নবীর কথা। সাহাবীরা আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধটা কেমনে হবে, সূত্রপাত কিভাবে হবে? নবীজি বললেন, খরাবুল হিন্দামিনা চীন। নবী চীনেও যায় নাই, হিন্দুস্তানেও আসে নাই, অথচ 17টা হাদিস আছে হিন্দুস্তান নিয়ে। চায়না থেকে আক্রমণ শুরু হবে হিন্দুস্তানে, পানিকে কেন্দ্র করে যুদ্ধ হবে, পানি বন্টনকে কেন্দ্র করে যুদ্ধ হবে। ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন। এই যে বড় ভারত দেখো, এই ভারত আজকে যেই প্রজাতন্ত্রগুলো আছে এগুলো সব স্বাধীন হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে ভারত। প্রত্যেক রাষ্ট্রে একজন করে প্রধানমন্ত্রী হয়ে যাবে, একজন প্রধানমন্ত্রী আর থাকবে না ভারতে। নবীর কথা আমি বলে গেলাম। আপনারা হয়তো আমার জীবদ্দশায় না দেখতে পারলে আপনারা দেখবেন, পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। বিষয়টা হবেই হবে, কারণ এটা নবীর কথা। আবার বলেন, হবেই হবে, কারণ এটা নবীর কথা। এবার খেয়াল করুন, নবীজি বলে দিলেন, শোনো, একটা পর্যায়ে এমন হয়ে যাবে শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয় লাভ করবে। চায়না আক্রমণ করবে কিন্তু বিজয় করবে না। এমন সময় মাহাদির নেতৃত্বে চলে আসবে। পরবর্তীতে সমস্ত রাষ্ট্রের প্রধানদেরকে চোখ বেঁধে, পিছনে হাত বেঁধে, কোমরে রশি লাগাইয়া টেনে টেনে সমস্ত হিন্দু শাসকদেরকে মুসলমান খলিফার কাছে আত্মসমর্পণের জন্য সমর্পণ করা হবে। আল্লাহ তুমি কবুল করো। ফাকম আবি হুরায়রা। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন।
এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ওই কমপক্ষে হিন্দুস্তানে যুদ্ধ হয়, সেই যুদ্ধ পর্যন্ত যেন আল্লাহ আমার হায়াত বাড়াইয়ে দেয়, তাহলে আমার জান মাল সন্তান সন্তান সব কিছু দিয়ে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। তার কারণ এই যুদ্ধে অংশ নেওয়ার ফলে আমি বাঁচলে, যতদিন বেঁচে থাকবো ততদিন মুমিন হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে বেঁচে থাকবো। আর যদি শহীদ হয়ে যায় তো শহীদ হইতে দেরি, জান্নাত পাইতে দেরি নেই। সে যুদ্ধ হোক, হবে, কিন্তু আমি বলবো এই যে বিভিন্ন উস্কানি দেওয়ার জন্য উগ্রবাদীরা বাংলাদেশের ভিতরে চুলকাইতে আসো, বাংলাদেশের মুসলমানরা অনেক ধৈর্যশীল, ঘুমান্ত সিংহকে জাগ্রত করবে না। কারণ ঘুমান্ত সিংহ জাগ্রত হলে শ্রীগালদের আর বনে থাকার সুযোগ থাকে না। মোহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন ঘুরি, শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীর উত্তরসূরিরা কিছুটা ঘুমিয়ে আছে। যদি একবার জাগ্রত হয় তাহলে জীবনের শেষ পর্যন্ত লড়বে, ফলে সেই যে দাবানল জ্বলবে কেউ নিভাইতে পারবে না, ঠিক কিনা বলে? অতএব যেখানে আছেন সেখানেই থাকেন। কোন পীড়ন, অত্যাচার, অন্যায় মুসলমানরা বরদাস্ত করবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, কারণ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এখন সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধরা হয়ে গেছে। এরপরেও বলবো, আপনি একটি স্বাধীন সার্বভৌম এমন একটি রাষ্ট্রে বাস করছেন, প্রতিনিধিত্ব করছেন, প্রশাসক, যে রাষ্ট্রটির মধ্যে সব ধর্মের মানুষের মধ্যে পরমত সহিষ্ণু এবং ভ্রাতৃত্ব গভীরভাবে গ্রথিত। অতএব আপনাদের ভুল ডিসিশন কিংবা পক্ষপাত তুষ্ট কোন তদন্ত কিংবা আচরণ যেন মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ না ঘটায়। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। আপনি আপনার ধর্ম পালন করেন। ভারতে এতগুলো মসজিদ ভাঙা হলো, কয়জন হিন্দুকে ধরা হয়েছে? আরে কে আগুন দিল মুসলমানদের খাইয়া কাম নাই? চৈত্র মাসের রোদের মধ্যে তোমার দেবীর পূজা মণ্ডপে মুসলমান যাবে না, ঠিক কিনা বলেন? পূজা মণ্ডপে কেউ যাবেন? ওরা ওদের পূজা মণ্ডপ, তারা তাদেরটা চালাক। আমরা মসজিদগুলো ভরে দেব আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, মসজিদগুলো ভেঙে দেব, ভরে দেব জামাতে নামাজের মাধ্যমে, মসজিদগুলো ভরে দেব ইতিকাফ করে, মক্তবে বাচ্চাদেরকে পাঠাইয়া। আমরা মসজিদ ভরিয়ে সময় পাই না, তোমাদের ওই পূজা মণ্ডপে মুসলমান যায় না, ঠিক কিনা বলে? এখন থেকে সিদ্ধান্ত নেব 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, মসজিদগুলো জীবিত করব কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, তালিম দিয়ে। কে কে রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আমানতু বিল্লাহ। হে রাসূল, তোমার কাছে কি ওই সৈনিকদের বার্তা পৌঁছেছে
ফেরাউন এবং সামুদ জাতির, ফেরাউনের সৈন্যবাহিনী এবং সামুদ জাতির মেসেজ, ইনফরমেশন, তথ্য এবং তাদের সার্বিক খবরাখবর কি তোমার কাছে পৌঁছেছে? মনে রেখো, অতঃপর যারাই কুফরি করবে, মিথ্যা প্রতিপন্নতার সাথে অস্বীকার করবে, মনে রেখো তাদেরকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছে। তারা যে পালিয়ে গেছে, তারা যে শেষ হয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, বিষয়টি এরকম নয়। যারাই মিথ্যাবাদী এবং সত্যকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তাদেরকে বেষ্টন করে রেখেছেন কে? আর কোরআন হচ্ছে মহাসম্মানিত এক বাণী, যা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ এই সূরাটির নাম সূরাতুল বুরুজ। সূরার নাম কি? এই সূরাটির মধ্যে সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 23টি আয়াত দিয়েছেন, 22টি আয়াত দিয়েছেন একটি রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে 17 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। খুব সম্ভব 10টা পর্যন্ত আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। এরপরই আপনাদের কাছ থেকে আমি দোয়া নিয়ে বিদায় নেব। আলোচনায় আসবেন আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আমি এই সূরাটা নাজিলের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সময়টা ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের সময়। কার সময় বলেন? সেই সময় ঈসা আলাইহিস সালামের শাসন, মানে নবুয়াতের দাওয়াতি জিন্দিগির সময় তার রাষ্ট্রে একজন শাসক ছিল বড়ই জালিম। শাসকটার নাম ছিল দাকিয়ানুস। যখনই সে শুনতো কেউ ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, সাথে সাথে তাকে গ্রেপ্তার করত, তারপর চূড়ান্ত রিমান্ড দিত, হাত পা ভেঙে দিত, নখগুলো তুলে নিত, দাঁত উপড়ে ফেলত, কান কেটে ফেলত, এরপর তিল তিল করে লোকটাকে মেরে ফেলত। এই দৃশ্য দেখার ফলে অন্য কেউ আর ইসলাম গ্রহণ করবে এমন সাহস দেখাতো না। সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে, যারাই কালেমা পড়ত তাদেরকে সে শাস্তি যে দিত, এটা আবার প্রকাশ্যে দিত। কেউ কেউ জানের ভয়ে, শেষ পর্যন্ত দেখা যেত কষ্ট পাওয়া, নির্যাতনের ভয়ের কারণে কেউ কালেমা ত্যাগ করে এই বাদশাকে পূজা করত, এবং এই বাদশা যেই মূর্তি পূজা করে ওইটারে পূজা করে ঈমান ত্যাগ করত, মুরতাদ হয়ে যেত। একবার আপনারা জানেন, আসহাবে কাহাফের 7 যুবককে সে ধরে ফেলল। ধরে 7 যুবক টকবগে, দেখতে খুব সুন্দর, শিক্ষিত, মার্জিত, উচ্চ বংশীয়, হ্যান্ডসাম। এই যুবকরা যখন ঈসা পয়গম্বরের কাছে একই সাথে 7 বন্ধু ইসলাম গ্রহণ করলো, গোয়েন্দারা খবর দিল এই 7 যুবক তো মুসলমান হয়ে গেছে। বলল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আস। গ্রেপ্তার করে আনা হলো। দাকিয়ানুস বাদশা বলছে যে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে এক ঈশ্বরবাদীতে বিশ্বাস করছো, এবং যিশুকে তোমাদের নবী বলে স্বীকার করে নিয়েছো। বলল যে হ্যাঁ, এটা তো করেছি। বললে পরিণাম জানো? কয় না, জানি না। যুবক তো একটু সাহস আছে, বললে জানি না। বলল তাহলে জানতে হলে এদিকে আসো। নিয়ে যাওয়া হলো। যেই মানুষগুলোকে হত্যা করে, অত্যাচার করে যেই জায়গায় জমা রাখা আছে তাজা লাশগুলো, সেখানে হাজির করে বলল এই পরিণতি হবে তোমাদের।
যুবকদের কলিজায় একটু ধাক্কা লেগেছে। যুবকরা বলল, একটা দিন সময় দেন। একদিন সময় দেয়া হলো। যুবকরা বের হয়ে পড়ল দাকিয়ানুস বাদশার রাজপ্রাসাদ এবং তার এজলাস থেকে। একটু দূরে যেতে না যেতে 7 যুবকের মধ্যে একজন যুবক বলে উঠল, ঈমান এনেছি জান্নাতে যাওয়ার জন্য, মূর্তিগুলোকে প্রত্যাখ্যান করে এক আল্লাহ মহাশক্তিমান মাবুদের প্রতি বিশ্বাস করলাম। এত বড় জালেম শাসকের অত্যাচারকে উপেক্ষা করে একজন সত্য নবীর উপরে ঈমান আনলাম। আর তার ভয়ের কারণে, তার অত্যাচারের ভয়ে যদি ঈমান ত্যাগ করি তাহলে আমাদের পরকাল তো আর থাকবে না, অনন্তকাল জাহান্নামী জ্বলতে হবে। সুতরাং চলো, প্রয়োজনে দেশ ছেড়ে দেব, প্রয়োজনে মা বাবার সাথে আর দেখা নাই বা হলো, প্রয়োজনে ছোট্ট বোন কিংবা বড় ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা না হবে, প্রয়োজনে ভাতিজা ভাগ্নি যারা আছে তাদের সাথে আর কোনোদিন কথা না হয়, না বলাই হবে। যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, যেই আল্লাহকে এত ভালোবাসলাম, যেই নবীকে এত মায়া করে এত মুজিজাওয়ালা নবীর প্রতি বিশ্বাস করলাম, প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাব, এরপরেও আমরা ঈমান ত্যাগ করব না। যুবকরা রওনা করল। রাত খানিকটা গভীর হতে চলেছে, ক্লান্ত শরীর। হঠাৎ করে দেখতে পেল পেছনে আর এক বিপদ। একটা কুকুর এই 7 যুবককে ফলো করতে করতে দৌড়চ্ছে। যুবকরা জানে কুকুরের বড় বদ অভ্যাস হলো স্বজাতি দেখলে ঘেউ ঘেউ করে, আর এক কুকুর দেখলেই কি করবে? ঘেউ ঘেউ করবে, অথবা এই কুকুরকে দেখলে অন্য কুকুরগুলা ঘেউ করে ডাক দিবে। ফলে মানুষরা আমাদেরকে দেখে ফেলবে, পুলিশকে খবর দিবে, আমরা আর এই রাষ্ট্র ছেড়ে নিরাপদে যেতে পারবো না। সুতরাং কোনো কথা নাই, কোনো কথা নাই, আমরা এই কুকুরটাকে আমাদের সাথে যেতে দেব না। এই চিন্তা করে এক যুবক তারাই, কিন্তু কুকুর তাদের পিছু ছাড়ে না। হঠাৎ করে আরেকজন যুবক একটা পাথর উঠাইয়া কুকুরকে লক্ষ্য করে জোরে ঢিল ছুড়ল। কুকুরের সামনের যেই 2 পা তার ডান পাটা ভেঙে যায় পাথরটার আঘাতে। মানুষের মতো আওয়াজ করে কুকুর ডাক দিয়া বলে, আইয়ুহাস শাবাব, ও যুবক, ইন্নী লাকুম নাসিহুন, যুবকরা রে, আমারে মানিস না, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য বড় শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। অন্য কুকুরদের থেকে আমি বড় আলাদা, কারণ আমি তোমাদেরকে চিনি, তোমাদের ঈমান আছে, তোমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই যৌবন বয়সে দাকিয়ানুস বাদশার দেওয়া মাদক তোমরা সবল করো নাই, গ্রহণ করো নাই। দাকিয়ানুস বাদশার অত্যাচারে পথ ধরে অন্য মানুষের উপর নির্যাতন করো না, চুরি করো না, ডাকাতি করা ছেড়ে দিয়েছো, তোমরা ঈমানদার। অতএব আমি ঈমানদারদেরকে বড় ভালোবাসি। যুবক, আমারে একা রাইখা যাইও না, তোমাদের সাথে আমারে নিয়ে না। কুকুর রওনা করলো। মানুষের মতো যখন আওয়াজ ফুটে উঠলো, যুবকরা দৌড়ে চলে আসলো। কুকুরটার মাথার মধ্যে হাত দিয়ে বলে, এক্সকিউজ আস, আফিনা, আমাদেরকে মাফ করে দাও, বড় ভুল হয়ে গেছে। যুবকদেরকে কুকুর বলল, যুবকেরা রে, আমার সাথে নিয়ে যাও, দীর্ঘ বছর পর্যন্ত এই পথ প্রান্তর আমার চেনা। কোন জায়গায় পুলিশের ক্যাম্প আছে আমি জানি, কোন জায়গায় দেশের গুপ্ত বাহিনী আছে আমি জানি, কোন জায়গায় সাপ বিচ্ছু আছে আমি চিনি। বনের মধ্যে দিয়ে যাবা, বাঘ ভল্লুকে যদি তোমাদেরকে পেয়ে যায় তাহলে বড় কষ্ট হয়ে যাবে। সুতরাং যুবক, একটা কাজ করো, আমাকে নিয়ে যাও, তোমাদেরকে নির্ভুল লোকেশন দেখাইয়া, পথ দেখাইয়া দেখাইয়া আমি তোমাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, এক যুবক কাঁধের মধ্যে নিল, 2টা পা 2 দিকে ঝুলে পড়েছে। আর কুকুর মানুষের মতো আওয়াজ দিয়ে বলে, এবার ডান দিকে যাও, বাম দিকে যেও না, কারণ এই দিকেই সীমান্তরক্ষী বাহিনী আছে, ধরে ফেলবে। আবার একটু পরে বলে, যুবক একটু দাঁড়াও, এখান দিয়ে টহল বাহিনী আর্মিরা যাচ্ছে, পাইলে ধরে ফেলবে, একটু দাঁড়াও, চুপ থাকো। একটু পরেই বলে, যুবক নিচের দিকে তাকাও, তার কারণ নিচে কাটা কুটো আছে, তোমাদের শরীরে গেঁথে যেতে পারে পাও।
তোমাদের কাটা বিঁধে যেতে পারে, সাবধানে আগাও। একটু পরেই বলে যুবকেরা, রে এখানে একটু দাঁড়াও, কারণ অগণিত হিংস্র জানোয়ার এই রাস্তা দিয়ে যাচ্ছে, না হলে বাঘ সিংহ তোমাদেরকে খেয়ে ফেলবে। আবার একটু পরেই বলে যুবক, মাথাটা উপরের দিকে তাকাইয়া দেখো, হাত বাড়াইয়া দাও, দেখো কি সুন্দর বনের মধ্যে কলাগুলো পেকে আছে, খেয়ে ক্ষুধা নিবারণ করে না। অন্ধকার রাত যুবকদের চোখে পড়ে না, বলে যুবকরা দেখো কি সুন্দর আপেল আছে গাছের মধ্যে, খাও। একটু পরেই বলে যুবক, ঝর্ণার স্বচ্ছ সুন্দর পানি একটু পান করে নাও, গোসল করে নাও, কিছু পানি নিয়ে যাও। দীর্ঘ পথ চলবে, এমনি করে 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 যুবকরা হাঁটতে থাকে। এক পর্যায়ে তারা চলে যায় কাহাফে, অর্থাৎ তুরস্কের আর্মেনিয়ার সেই শহরে, যেই জায়গায় গিয়ে যুবকরা আশ্রয় নিয়েছিল। এক দুইজন যুবক নয়, তাফসিরে এসেছে হয়তোবা 7 জন না হয় 9 জন এমন যুবক গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যেহেতু ঈমান বাঁচানোর জন্য যুবকরা মা ছাড়ছে, বাবা ছাড়ছে, কেউ স্ত্রী ছেড়ে দিয়েছে, সন্তানের মায়া ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, ঈমানের কারণে এই যুবকগুলোকে রক্ষা করা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিজ দায়িত্বে নিয়ে নিলাম। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যুবকদেরকে আমি ঘুম পাড়াইয়া দিলাম 1 2 3 4 5 বছর নয়, 309 বছর। সুবহানাল্লাহ। জান্নাতের খানা ঘুমের মধ্যে খায়, ফেরেশতা দ্বারা মাঝে মাঝে পিঠ ওলট পালট করে দেয়, কারণ এক কাইতে ঘুমাইয়া থাকলে শরীর পছন্দ ধরবে। ডেইলি এইভাবে 11 বার করে ওলট পালট করে দিতেন ঘুমের মধ্যে। যেহেতু এই যুবকদেরকে নিয়ে আসছে এই কুকুর, সেও পাহাড়ে উঠেছে, যেই গুহার মধ্যে যুবকরা ঢুকেছে ওই গুহার মুখের উপরে গোল হয়ে কুকুরটা, কুকুর যখন শোয় তখন কিন্তু শূন্যের মতো গোল হতে পারে, এইভাবে সেও ঘুমাইয়া রইল। তাফসিরে এসেছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাত জাহান্নাম তৈরি করেছেন মানুষ এবং জিনের জন্য, কিন্তু একটা কুকুর শুধু জান্নাতে যাবে, সেই যুবকটা হলো এই, তার কারণ সে নেককার মাজলুম যুবকদেরকে রক্ষা করার জন্য নিজে আত্মনিয়োগ করেছে। অতএব এই কারণে খুশি হয়ে আল্লাহ তাআলা এই কুকুরটাকে জান্নাত বানায়, জান্নাত দান করবে। তাহলে বোঝা যায় মাজলুম যদি কোনো গোষ্ঠী হয়, কোনো মানুষ যদি অত্যাচারিত হয় ইসলামের কারণে, একামতে দ্বীনের কাজ করতে গিয়ে কেউ যদি মিথ্যা মামলা খায়, অত্যাচার সয়, নির্যাতন সয়, নিপীড়িত হয়, রক্ত দেয়, ঘরে বাড়িতে থাকতে পারে না, তাদেরকে যারা আশ্রয় দেয়, তাদেরকে যারা সাহায্য করে, ওই মানুষগুলোকে জান্নাতি বানাইয়া দিবেন কে? এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরা সাদ সালেহ তুআত বেরিয়া। তুমি যদি নেককারদের সাথে একটা কিছু মুহূর্ত কাটাও, তাহলে 100 বছরের নফল ইবাদতের পূর্ণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। কিন্তু আপনি কার সাথে দৌড়ান? মদখোর, গাঁজাখোর, খুনি, দুর্নীতিবাদ, সুদখোর, ভূমিদস্যু, জমিন দখলকারী, হত্যাকারী, নির্যাতনকারী, চরিত্রহীন, গাঁজাখোর, মাদক সেবী, মাদক কারবারীদের সাথে আপনি দৌড়ান আর বলেন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার বিবেকখোর আপনি মানুষ, আপনার জ্ঞানকে আপনি কুকুরকে দিয়ে খাওয়াইয়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? প্রেক্ষাপট এইটা যেমন আছে বুরুজের মধ্যে, দ্বিতীয় আর একটা শাস্তি সে দেওয়া শুরু করলো দাকিয়ানুস বাদশা। সেটা ছিল এই যে একটা আগুনের কুণ্ডুলি বানালো, অকুদুহান্নার, এমন ভাবে আসহাবুল উখদুদ তারা হয়ে গেল। একটা আগুনের কুণ্ডুলি বানা, আগুনের একটা গর্ত বানালো, তার মধ্যে শুকনা লাকড়ি দিল, তারপর কেরোসিন ঢেলে দিল, জ্বালানি, দাউ দাউ করে আগুন জ্বলছে। ইমানদারদেরকে এক এক করে এই আগুনের চারপাশে দাঁড় করিয়ে দেয়া হলো। শুনতেছেন আপনারা কথা আমার? দাঁড় করিয়ে দেয়া হলো। তার মধ্য থেকে এই মনে করুন আব্দুল জব্বার, এই হলো খালেদা বেগম, এই হলো রহিমা বিবি, এই হলো ফাতেমা আক্তার, এই হলো আব্দুল জলিল, এই হলো রহিমউদ্দিন, এই হলো সুমন মিয়া,
এমনি করে করে চারপাশে দাঁড় করিয়ে দেয়া হলো। দাকিয়ানুস বাদশাহ এবার বলা শুরু করে দিল, যদি ঈমান ত্যাগ না করো তাহলে একটা একটা কইরা আগুনের মধ্যে পুইরা শেষ করে দেব। পৃথিবীর কত নিকৃষ্ট শাসক এরা, যারা মানুষকে হত্যা করে, ঈমান আনার অপরাধে মানুষকে হত্যা করে তারপর নিজের ক্ষমতা টেকাতে চায়, ঠিক না বলেন? তার কারণ জালেম শাসকরা জানে ঈমানদাররা যদি ঈমানের বাস্তবতা উপলব্ধি করতে পারে তাহলে কোনো ফাসেক কিংবা তাগুত সরকারকে তারা বরদাস্ত করে না, তারা ইসলামী সরকার কামনা করে। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনা, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করাই ঈমানদার ভাই বোনদেরকে চারপাশে জড়ো করা হলো। একটা পর্যায়ে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের এই অনুসারীদেরকে একজন একজন করে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দেয়। একজনকে ফেলে দেয় আর একজনে দেখতেছে। আপনারা বুঝতেছেন কিনা কথাটা? একজনকে ফেলে দিচ্ছে আর একজনে তা দেখতেছে। এক ভাইকে ফেলে দিচ্ছে আর এক ভাই দেখতেছে। এক ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিছুটা ফালায় আবার ধরে, এই ফেলে দিলাম আবার একটু উঠাই আনে, কোমরের মধ্যে রশি লাগায়, বুকটা পুড়ে যায়, মাথাটা পুড়ে যায়, আগুন লেগে যায়, শরীরে দাউ দাউ করে জ্বলে। আর এক ভাইকেও ওইভাবে ফেলে দেওয়ার জন্য নাম ঘোষণা আসছে। এরপরেও কেউ ওই জায়গা থেকে জীবন দিয়ে জীবনের পর জীবন যায়, কিন্তু কেউ ঈমান পরিবর্তন করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবে স্পষ্ট করে বলেছেন, এই পৃথিবীতে এমন কিছু দল আছে, ইসলামপন্থী আছে, তাদের এমন কিছু অর্গানাইজেশন আছে, ঈমানের দীপ্ততায় তারা সত্যি পরীক্ষায় উত্তীর্ণ। সেটা হচ্ছে এই যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জনগোষ্ঠীর মধ্যে এমন কিছু ঈমানদার পুরুষ আছে যাদের একজনকে হত্যা করা হয়, একজনকে ফাঁসি দেয়া হয়, একজনকে গুলি করে ব্রাশ ফায়ার করে কলিজা ঝাঁঝরা করে দেয়া হয়, গ্রেনেড মেরে মাথার খুলিটা উড়াইয়ে দেয়া হয়, একজনকে হত্যা করে তারপর বাড়িতে লাশ পাঠায়, আর একজনকে ফাঁসি দেবে বলে রশিতে তেল মাখাইতে আছে, একজনের সামনে আর একজনকে হত্যা করে। কিন্তু এরপরেও তারা একদিন যে বলেছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে একটা শপথ করেছেন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। একের পর এক জীবন চলে যায়, চোখের সামনে একজন লাশ নামায় আর একজন লাশ বাড়িতে আনে আর একজনকে হত্যার আয়োজন। এরপরেও দেখে দেখে তারা ভীত হয় না, বরং তারা যে শপথ করেছিল এই শপথ থেকে চুল পরিমাণ তারা পরিবর্তিত হয়ে যায় না। সুবহানাল্লাহ। তারা একদিন যে ঈমান এনেছে, শপথ করেছে, শপথ থেকে তারা পরিবর্তন, লাশের পর লাশ পড়ে, তাতে কিচ্ছু যায় আসে না তাদের, কারণ তারা জান্নাতের যাত্রী, জান্নাতের দিকেই ধাবমান। কোন ফাসেক, জালেম, জুলুমের কাছে, তাগুতের কাছে তারা পরিবর্তন হয়ে যায় নাই। তারা তাদের ইসলামী আন্দোলন থেকে, কামতে দ্বীনের কাছ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে এরকম কাফেলা আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ফেলে দেয়া হচ্ছে। একটা পর্যায়ে ছোট্ট একটা শিশু, 11 মাস বয়স, কত, তার পাশের জনকে, এই মহিলার কোলের মধ্যে 11 মাসের শিশুটা দুধ পান করতেছে। এই মহিলাও ঈমান এনেছে আল্লাহর উপরে। এমন একটা পর্যায়ে শুরু হয়ে গেল, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের অনুসারীদের উপর যেই পীড়নটা হলো, শেষ পর্যায়ে এমন অবস্থা, পাশে এসে একজনকে ফেলে দিল, এখন মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিবে। হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসকারী এই মহিলা
এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, মনের ভেতরে এমন একটা আবেগ তৈরি হলো, আমি তো ইসলাম গ্রহণের কারণে না হয় শহীদ হয়ে যাব, আগুনে পড়ে যাব, কিন্তু আমার সন্তানটার তো কোনো দোষ নাই, এই 11 মাসের শিশুটাও মরে যাবে, কারণ এই পৃথিবীতে সন্তানের জন্য মায়ের বড় মায়া। ঠিক এরা বলেন, সন্তানের জন্য মায়ের দুর্নিবার মায়া, মাহাব্বত, স্নেহ দরদ। এই জন্য মনের মধ্যে একটু দুর্বলতা এসে গেল, মনে মনে চিন্তা করলো যে না, এখন আমি মরবো না, বরং প্রয়োজনে পরে মরবো, দাকিয়ানুস বাদশার কাছে আত্মসমর্পণ করব। এই চিন্তা করে যখন মনে মনে একটু খেয়াল করলো, দুর্বলতা দেখান শুরু করলো, এমন সময় কোলের শিশুটা মায়ের কোল থেকে একটা মোচড় দিয়ে আগুনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, আগুনের মধ্যে পড়ে গেল। মা চিন্তা করলেন, আমি আর বেঁচে কি লাভ? আগুনের মধ্য থেকে এই শিশুটা বড় বাচ্চাদের মতো করে আওয়াজ দিয়ে বলতেছে, ও আমার মা, আমার মা, আপনি দেখছেন আমি আগুনে পুড়ে গেছি, আপনি দেখতেছেন আগুনে পুড়ে আমরা মরে যাচ্ছি। না না, এখানে যাদের কি ফেলা হয়েছে সব মানুষগুলোই নিরাপদে আছে, আগুনে তাদের একটা পশম পর্যন্ত পুড়তে পারে নাই। আম্মু গো, তুমিও চলে আসো, তার কারণে এই জায়গায় আমি আগুনে পুড়ি নাই, বরং আমি বড় ভালো আছি, অনন্ত জান্নাতের মধ্যে তুমি আর আমি এখন থেকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, শোনো, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে একদল মানুষ জীবন দিচ্ছে, আর একদল মানুষ মেরে উল্লাস করছে। পার্থক্য শুধু একটাই, এই যাদেরকে মারা হচ্ছে তারা ঈমানদার, আর যারা মারতেছে তাদের ভিতরে ঈমান নাই। পার্থক্য শুধু এতটুকু, দুবাইয়ের ভিতরে মনুষ্যত্ব আছে, মানবতা আছে, জীবন আছে, চোখ আছে, কান আছে, শুধুমাত্র ঈমান আনার অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছে। এই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহু আকবার। বলেন কোনো অপরাধ ছিল না। তারা চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন করে নাই, জিনা ব্যভিচার করে নাই, মাদক সেবন করে নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই, মানুষের বাড়িতে আগুন দিয়ে পোড়ায় নাই, মানুষ হত্যা করে নাই, কারো ইজ্জত নষ্ট করে নাই, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হামলাও দেয় নাই, কারো বাড়ি ঘর পোড়ায় নাই, কারো জমিন অন্যায়ভাবে দখল করে নাই। তাদের অপরাধ ছিল একটাই, তামাম বিশ্বজাহানের পানলেওয়ালা, তামাম বিশ্বের রাষ্ট্র ক্ষমতার একচ্ছত্র অধিকারী আল্লাহ রব্বুল আলামিনের উপরে তারা বিশ্বাস করেছিল। এটাই তাদের অপরাধ। এটাই কি তাদের অপরাধ। আজও ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, অপরাধ কি বলেন? অপরাধটা কি? তারা মোমেন। জোরে বলেন অপরাধ কি? মায়ানমার থেকে প্রায় 15 লক্ষ মুসলমানকে নির্মম ভাবে অত্যাচার করে করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের বক্ষ খুলে দিয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত উদার কণ্ঠে বলেছেন, আমার দেশে আসবে, আমরা প্রয়োজনে খানা ভাগ করে খাবো। সেই কথাগুলো ঐতিহাসিক, ঠিক না বলেন? কারণ এই কথাগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না। আপনার মতপার্থক্য থাকতে পারে, চিন্তার মতপার্থক্য হতে পারে, কিন্তু যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলা ঈমানদারের কাজ, ঠিক না বলেন? সেজন্য সেই সময়ের একজন প্রধানমন্ত্রীর একটি কথা 15 লক্ষ মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে। দোয়া করব আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। তবে আমার দেশের ভেতরে
ইসলামের কথা যারা বলে, ইমানের কথা যারা বলে এবং ধর্মীয় উস্কানি দিতে গিয়ে যারা হত্যার বিভিন্ন পর্যায়ে অন্যায়ভাবে যে হত্যাগুলো হচ্ছে সেগুলোরও পূর্ণ বিচার করে অবশ্যই মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিন, কারণ অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির জন্য একটা গোষ্ঠী পুরাভাবে লেগে পড়েছে। আমি আজ রাজনীতিবিদদের কাছে আবেদন করছি, সচেতনতার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আর আজ 30 শক্তির রোশান আলে পড়ে গেছে। চায়না চাচ্ছে তাদের আধিপত্য বিস্তার করতে, ভারত চাচ্ছে বাংলাদেশকে দখল করে তাদের আধিপত্যের গোলামিত্বের জিঞ্জির পালাতে, আমেরিকা যাচ্ছে বাংলাদেশকে গোলামে পরিণত করে তাদের কলোনিতে পরিণত করতে। ঠিক কিনা বলেন? আমরা চায়না বুঝি না, ভারত বুঝি না, আমেরিকা বুঝি না, আমরা মুসলিম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে ইসলাম কিংবা স্বাধীনতার আঘাত আসলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে বাংলাদেশ ইসলাম, কোরআন, নবীর আদর্শ এবং সার্বভৌম স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য প্রয়োজনে আবার জীবন দেব, রক্ত দেব। কোন হানাদারের কাছে, সাম্রাজ্যবাদী কিন্তু আধিপত্যবাদীর কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবারে আসুন, আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, অপরাধ একটাই, তারা ঈমানদার। কাশ্মীরে মুসলমানদের উপরে যে পীড়ন করা হচ্ছে তো অপরাধ একটাই, তারা ঈমানদার। ঠিক না বলেন? আজকে অস্ট্রেলিয়াতে মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সেখান থেকে বসনি হার্জেগোভিনায় মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, ইরাকে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি সিরিয়ায়, মিশরে, সব জায়গায় মুসলমানদের উপর যে অত্যাচার যাচ্ছে, অপরাধ একটাই, তারা ঈমানদার। আমি ঈমানের একটা ছোট্ট উদাহরণ বলি, নিকট থেকে একেবারে লেন্সটাকে কাছে এনে আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন, ঘর বাড়ি ছেড়েছে মায়ানমারের মুসলমানরা, আরে ঘরটা ছেড়েছে, বাড়ির মায়া ছাড়া যে কত কঠিন যারা ছাড়ে তারা কেবল বোঝে। দেশ ছেড়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, নারীদের, খুবই কিন্তু আকর্ষণীয় জিনিস এগুলো। কারো হয়তো ময়না পাখি, ঘুঘু পালতো, সেগুলোও রেখে এসছে, জীবন নিয়ে পালাচ্ছে। ধান, চাল, সব জায়গা জমি সব রেখে পাড়ি দিচ্ছে। কিন্তু আপনাদের কাছে একটা কোশ্চেন, এর মধ্যে প্রায় 5 লক্ষাধিক নারী আছে, তারও বেশি। বলুন তো দেখি, একজন নারীরও মুখমণ্ডল খোলা দেখেছিলেন? ঈমান কি বোঝেন? আগে বোঝেন। একদিকে গুলি করে হত্যা করা হচ্ছে, কলিজার টুকরা কোলের সন্তানকে নিয়ে সামনে রেখে বিশ্বের লেডি হিটলার, ওয়াং সান সুচি এবং তার নিকৃষ্ট সেনাবাহিনী এই শিশুটাকে মায়ের সামনে হত্যা করছে, যাবেও দিচ্ছে, লাশটাকে নিয়ে যাচ্ছে, মাথাটাকে মায়ের কোলে ফিরিয়ে দিচ্ছে। এক পর্যায়ে ঘর বাড়িতে আগুন দেয়া হলো, বাড়ি থেকে পালিয়ে আসতেছে একজন নারী। এভাবেও আছে, ওই টেকনাফ নদী পার যখন হচ্ছে এবং বিভিন্ন খাল বিল পার হয়ে আসছে, তখন এই হাঁটু পর্যন্ত কাদায় গেড়ে যাচ্ছে, আমরা দেখেছি এটা। কিন্তু আপনারা বলুন তো দেখি, একজন নারীও কি পথে, কোনো নারী, কোনো বৃদ্ধ বৃদ্ধা মারাও গেছে, কিন্তু কষ্ট সয়েছে, এরপরও তাদের মুখমণ্ডল খুলে ওই আরাকান আর্মির সামনে তাদের মুখমণ্ডল প্রদর্শন করিয়ে আল্লাহর হুকুম, পর্দার বিধানকে তারা লঙ্ঘন করেন নাই। আপনি কি মনে করেছেন একদিকে জীবন নিয়ে খেলা, অপরদিকে আল্লাহর হুকুম? তাদের অপরাধ একটাই, তারা মুসলিম, আর তো কোনো অপরাধ না। আল্লাহর প্রতি কত ভয়, আল্লাহর হুকুমের প্রতি কত আনুগত্য। আমি দেখেছি কোলের মধ্যে সন্তান, এমন সময় আসর ওয়াক্ত হয়ে গেছে, কাদার মধ্যে দাঁড়িয়ে মা তার এই সন্তানকে নিয়ে ইশারায় নামাজ আদায় করছে। তার কারণ হচ্ছে সে মরে যাবে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে যেতে রাজি না। আমার বিশ্বাস, আমার এই বক্তব্য আল্লাহ কবুল করুন, ইতিহাস হয়ে থাক।
মায়ানমারে আজ সেনা শাসক পরাজিত হওয়ার মুখোমুখি। অং সান সুচির গোষ্ঠীও শেষ। এই আরাকান 200 বছর মুসলমান শাসন করেছিলেন। আমার বিশ্বাস এই আরাকানে আবার এই মুসলমান রোহিঙ্গারাই ফিরে যাবে এবং এই আরাকান আল্লাহ তাআলা মুসলমানদের হাতে তুলে দিবেন। আমি আরাকানের নির্যাতিত মুহাজির ভাইদেরকে বলবো, বাংলাদেশ আপনাদেরকে মনে রাখবে, বাংলাদেশ আপনাদেরকে ভালোবাসবে, শুভকামনা করবে, দোয়া করবে। শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি নয়, বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলিম অন্য ধর্মাবলম্বীরা আপনাদের ভালো চায়। তার কারণে আমাদের খাবারের একটি অংশ আপনাদের খাবার জোগায়। আমরা তাতে কষ্টে নাই, আমরা তাতে আনন্দিত, আমরা ব্যথিত নই। কিন্তু একটা কথা, আপনারা এখানে এসে অলস হবেন না, কারো পাতা ফাঁদে পা দিয়ে মাদক সেবী কিংবা মাদক কারবারি কিংবা অস্ত্রবাজি হবেন না, বরং আপনারা স্বাধীনতা উদ্ধারের জন্য নিজের হিম্মত জোগাড় করুন, নিজের অন্তরকে শক্ত করুন। তার কারণ ওই মায়ানমারের ভূমি আপনাদের কি অপেক্ষা করছে বরণ করার জন্য। আল্লাহ তাআলা আমার নির্যাতিত আরাকান মুসলিম ভাইদেরকে কবুল করুন, তাদের শক্তি হিম্মত বাড়িয়ে দিন। আল্লাহ তাদের ভিতর সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসিম দান করুন, বলেন আমিন। শাহজালাল, শাহ মাকদুম দান করুন, বলেন আমিন। গেল একটা। এবারে আসেন ফিলিস্তিনে। অপরাধ কি তাদের? কি? তারা মুসলিম, তারা দেশটা নিজের রাখতে চায়, আর ওই দখলদার পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি ইহুদিরা এটা তাদের দখলে নিতে চায়। আমার বন্ধুগণ, যুদ্ধ হচ্ছে, কিন্তু আপনাদের কি মনে পড়ে একজন মুসলমান সৈনিক কিংবা একজন হামাস সদস্য, কাসেম ব্রিগেডের মেম্বার সদস্য, অথবা একজন সাধারণ ছোট্ট বাচ্চাও কি ইহুদিদের সাজসজ্জা, রণসজ্জা, অস্ত্র, আধুনিক যতগুলো অস্ত্রপাতি আছে, মারণাস্ত্র আছে, তা দেখে ওরা ভয়ের চোটে আল্লাহর নাম ছাইরা দিয়া ইহুদি হয়ে যাচ্ছে, অথবা হরে কৃষ্ণ রাম গড এইগুলা বলছে? এরকম একটি দৃশ্য কি আপনারা দেখেছেন? बातिल से दबने वाली आया आसमान ही हम सोबर कर झुका है तू इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলেন, বিশ্ব দেখেছে বারে বারে, মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। ঠিক না বলেন? তোমরা কি টেস্ট করো? যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেই দিন ঈমান এনেছি, সেই দিন আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহর হাতে দিয়ে আল্লাহর গোলাম হয়েছি। পৃথিবীর কোন শক্তির কাছে গোলামিত্বের জিঞ্জির পরার জন্য নয়। ঠিক কিনা বলেন? আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। ঠিক না? কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার। ঠিক কিনা বলো? যেখানে ভূমি হারিয়েছি সেখানে আবার উদ্ধার অভিযান চলবে, পরস্পর মিলেমিশে চলবে। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ বুঝি না। আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আল্লাহ আমার প্রভু, নবী আমার নেতা, বাইতুল্লাহ আমার কিবলা, কোরআন আমার সংবিধান। এই কালেমায় যা বিশ্বাসী সবাই এক। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেছেন, শোনাব, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা কাযালিকাল মুসলিম মান সাল্লা সালাতানা। শোনেন,
আমরা তো একটুখানি হলি এক মুসলমানকে শত্রু ভেবে অন্যদিকে ফালাইয়া দেই। ইসলাম এত দুর্বল নয়। আল্লাহর নবী বলেছেন, তিনটা গুণ যদি কোনো মানুষের ভেতরে দেখো, সে মুসলিম, সে তোমার ভাই। সুবহানাল্লাহ কাও। মান সাল্লা সালাতানা, যে তোমাদের মতো নামাজ পড়ে, আমাদের নামাজের মতো যারা নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমাদের কেবলাকে যারা কেবলা মানে, ওয়া আকালা জাবিহাতানা, আর যারা আমাদের জবেহ করা হাঁস মুরগি গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা খায়, কাযালিকাল মুসলিম, মনে রাখবা সেই ব্যক্তি মুসলিম। আর আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ কান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, দ্য বিলিভার্স আর বট সিঙ্গেল ব্রাদারহুড। সব মুমিন মিলে একটা অখণ্ড ভ্রাতৃত্বের মতো। সুতরাং তোমরা একে অন্যের কল্যাণ কামনা করবে, মিলেমিশে বাস করবে, অপরাধ করলে ক্ষমা করবে, কারো পিছনে দোষান্বেষণ করবে না, কারো দোষ খুঁজতে গিয়ে তাকে অন্যায়ভাবে নির্যাতন অত্যাচার করবে না। তাহলে কিন্তু তুমি আমার উম্মত থাকতে পারবে না। নির্দোষ মানুষকে জেলে আটকে রেখেছেন আপনি, কারণ আপনি ক্ষমতায় আছেন। ছেড়ে দিন, কারণ ওই মুসলিম। মানুষ তো দূরের কথা, অন্য কোন একটি প্রাণীকেও অন্যায়ভাবে বেঁধে রাখা ইসলাম পছন্দ করে না, ঠিক না বলে? বরং অন্যের উপকার করো। নবীজি বলেছেন, তুমি যদি অন্য কারো ছোট্ট একটা দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা দোষ ঢেকে দিবেন। আমরা কত দোষী। আল্লাহ যদি এই দোষগুলো ধরে আমরা কেউ বেহেশতে যেতে পারবো না। কিন্তু আমি যদি অন্য এক ভাইয়ের ছোট্ট একটা দোষ ঢেকে রাখি, একটু দোষ আছি, আমি জামালউদ্দিনের দোষের অভাব আছে? আমি জানি না আমার পাশের ভাইটি কে বসেছেন, হ্যাঁ, মামুন ভাই, আমাদের প্রধান অতিথি আজকের, মাশাআল্লাহ। যদি আল্লাহর কাছে বলি, আত্মসমালোচনা করলে দেখা যাবে যে প্রতিদিন লক্ষ দোষে আমরা দুষ্ট। কিন্তু এই দোষগুলো সব গোপন রেখেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন, তুমি যদি অন্যের একটা ছোট্ট দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা দোষ ঢেকে রাখবে। তুমি যদি দুনিয়ায় একটা ছোট্ট বোঝা হালকা করে দাও কারো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবেন। তুমি যদি কারো পৃথিবীতে একটা ছোট্ট আকাঙ্ক্ষা পুরা করে দাও, মনের আবেগ, আশা করছে একটা ন্যাক আশা, যদি একটু পুরা করে দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা আশা পুরা করে দিবে। গত কয়দিন আগে আমি আমার এলাকায় গেলাম, একটা লোক, এই যে আপনাদের এলাকায় সিমের বিচি, আটি বলে না নাকি, সিমের বীজ, এরপরে আর কি আছে, কদু না লাউ বলেন, এরপরে তরমুজি, বীজ বিক্রি করে খায় এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। কিন্তু এই লোকটা সারা জীবন, একটু বড় হওয়ার পর থেকে আল্লাহ ওমরা করতে যাব, ওমরা করতে, আল্লাহ একটু হজ করতে যেতে পারতাম, হজ করতে। তো এক লোক নতুন মসজিদ উঠেছে, ওখানে আসরের নামাজ পড়ে, সে কি কান্না, ওই লোকটাও ঘটনাক্রমে ওখানে আছে। তো কান্না থামানোর পরে লোকটা আস্তে করে, এই ধনী মানুষটি তার পাশে গিয়ে বলল, চাচা আপনি এত কাঁদছেন কেন? বললো, বাবা বুড়া হয়ে গেছি, মক্কা মদিনার দেখা হইল না। সাথে সাথে বলল, তার পিএসকে বলল, হজ করতে কত লাগে রে? বলে, স্যার হজ করতে সেই সময়, আজ থেকে 3-4 বছর আগে, যে 1,05,000 টাকা লাগে। 5 লাখ টাকার একটা চেক দিয়ে বলল, যে পাসপোর্টটা করাই এবছরই হজের ব্যবস্থা করো। ও ভাই, একটা ছোট্ট আশাটা পুরা করে দিয়েছেন। বলুন তো দেখি, তার আশা পুরা করে দিবেন কে? এরকম আমরা অনেক নির্দোষীকে দোষী বানানো ইসলাম নয়, বরং কারো যদি এমন হয় যে দোষটা ক্ষমা করা যায়, সেই দোষটুকু মাফ করে দিলে আল্লাহ কিয়ামতে আমার আপনার অনেক বড় দোষকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ফিলিস্তিনে আজও পর্যন্ত এক ভাইয়ের সামনে থেকে বোনকে কেড়ে নিচ্ছে, ছোট বোনের সামনে থেকে আর এক বোনকে নিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম, আহারে চোখে পানি ধরে রাখা যায় না, 2 সন্তান হাতে নিয়ে মা যাচ্ছে, পেছন দিক থেকে হায়নারা গুলি করে মাকে গুলি করে হত্যা করেছে। 2টা বাচ্চা ছটফট করছে, আল্লাহ কোথায় যাব? পৃথিবীর এই নিকৃষ্ট, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা নিকৃষ্ট সৃষ্টি। সুতরাং ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জীবন যাবে, ইসলামের বিপরীতে যাব না। জীবন যাবে, সম্পদ যাবে, ক্ষমতা যেতে পারে, কিন্তু ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটি কথা একটি কাজ আমরা করব না, ঠিক কিনা বলেন? এই শপথ নিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? হাত উঁচু করে বলেন আল্লাহ।
তোমার নামে ওয়াদা করছি, আজ থেকে ইসলামের অনুসরণ, ইসলামের অনুশাসন মেনে চলবো। ইসলামের বিরুদ্ধে যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজ থেকে ইসলামের অনুসারী হয়ে চলবো। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। ফিরাউনের সৈন্যদেরকে আল্লাহ বাঁচাইয়া রাখছিলেন না শেষ করে দিয়েছেন? অত্যাচার তারা কি কম করেছে? কম করে নাই, কিন্তু লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। শেষ লাভটা কি হয়েছে? আমি একটুখানি 2-3টা আয়াত পরে শেষ করে দেই। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের এই অত্যাচার করার কারণেই শুধুমাত্র ফেরাউনকে আমি ধ্বংস করি নাই, বরং ওর 14 গোষ্ঠী শুদ্ধ, ওর এই যারা ছিল সাঙ্গ পাঙ্গ নাতি পুতি যা ছিল সবগুলোরে আমি শেষ করে দিয়েছি। অতএব বোঝা যায় অত্যাচার স্বৈর শাসক যারা হয় তাদের এই পীড়নের একটি রেজাল্ট হচ্ছে তারা 1-2 জন করে মরে না, মরলে সবগুলো মরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। তার কারণ হচ্ছে এই যে তাদেরকে আমি সমূলে লোহিত সাগরে ডুবিয়ে সলিল সমাধি করে দিয়েছিলাম, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। আর আমি আল্লাহ তাআলা নবী পাঠানোর মাধ্যমে যে কথাগুলো বলেছি সেইগুলোর প্রতি তারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। যেই দিন মারা গেল ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, আল্লাহ তাআলা বলেন তখন পরিবেশটা কি ছিল একটু শোনো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দোখানের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন যেই দিন মারা গেছে তার সৈন্যবাহিনী সহ, সেই দিন পৃথিবীর বুকে ফেরাউনের জন্য তার সৈন্যবাহিনীর জন্য কেউ কাঁদে নাই, এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। খেয়াল করেছেন? বাইরে কাঁদতে হইলে তো না পরিবেশ লাগে নাকি? আচ্ছা বলেন তো দেখি, স্বামী মরলে কাঁদবে কে? স্ত্রী, কথা বলে না। আচ্ছা ফেরাউন মারা গেছে, স্ত্রী তো কান্না করার কথা নাকি? বলেন তো ফেরাউন স্ত্রীর নাম কি? সে কাঁদবে? সে কই? সে তো জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে খুব আশ্চর্য লাগে যে ফেরাউনের সৈন্যবাহিনীর তাদের তো স্ত্রী ছিল, মা বাবা ছিল, সন্তান ছিল, এই লাখো লাখো সৈনিকের, কিন্তু কেউ কাঁদলো না। তার কারণ হচ্ছে এই যে ফেরাউন তার সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনীকে এত অত্যাচারী ম্যান্ডেট এবং মানসিকতা তৈরি করে দিয়েছিল, ফলে ঘরের মধ্যে যাইয়া ওই বাইরে বিরোধী দলকে, মুসলমানদেরকে যেমন পিটায়, ঘরের মধ্যে গিয়াও এই পুলিশ, এই গোয়েন্দা, এই ডিবিগুলোয় যাইয়া সে কিন্তু বউরে ওই রকম পিটায়, মা বাবারে ওই রকম অত্যাচার করে, বাচ্চাগুলোরও থাপড়াইতো। তখন ওরা সবাই বদদোয়া করতে, আল্লাহ এর থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তার কারণ ওদের পরিবেশ এবং মেধা ওই রকম হয়ে গিয়েছিল। এই কারণে মরার পর কেউ কান্দে নাই, কোনো পরিবেশও ছিল না। তাহলে কান্দে নাই, তাহলে করছে কি? একটা কিছু তো করছে নাকি? ওই দিন কি করেছে আল্লাহ তাআলা সূরা আনআমের 45 নম্বর আয়াতে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন ফেরাউনের এবং তার সৈন্যবাহিনীর মৃত্যু খবর মিশরে ছড়াইয়া পড়ল, লক্ষ কোটি কোটি জনতা সেই দিন শুকরিয়া আদায় করেছিল। তারা সবাই বলেছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ মরলে যে কোনো ধর্মী শোক প্রকাশের এক একটা শব্দ আছে, ঠিক কিনা বলেন? যেমন আমরা বলি ইন্না লিল্লাহি, কিন্তু ফেরাউন এবং তার সৈন্যবাহিনী অত্যাচারীরা যেদিন মরছে সেই দিন সবাই কি বলছে? আমি বলছি না, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আজও পর্যন্ত এই পৃথিবীতে যারাই ইসলামপন্থী, কোরআন সুন্নাহর আদর্শ এবং চিন্তা, আইন ও কানুনের পন্থী যারা আছে এবং নির্দোষ মাজলুমদের উপর অত্যাচার করে, তারা একদিন মারা যায়, কিন্তু পৃথিবীর কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ না পইরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। এমন জীবন কি আপনারা তৈরি করতে চান? আমরা প্রয়োজনে মাজলুম হব কিন্তু জালেম হব না। বলেন বলেন ভালো করে, আমরা মাজলুম হব কিন্তু জালেম, আমরা জালেমের পক্ষে যাব না, মাজলুমদেরকে সাহায্য করব, ঠিক কিনা বলেন? আর যারা জুলুম করে তাদের প্রতিবাদ করে, জুলুম থেকে তাদেরকে বাঁচাইয়া তাদেরকেও আমরা জান্নাতি মানুষ হিসাবে নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সরি ভাই 5 মিনিট বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।